গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে দুপুর আড়াইটে। তো এখন থেকেই শুরু করলাম, গ্যাসটা সবে লাগালাম। তো রান্নাবাড়িটা করতে হবে, আজকে জন্মাষ্টমী করব মা আর আমি। তো দেখো এদিকে আমার ছেলে দোল খাচ্ছে, মনে হচ্ছে যেন দোল খাওয়ার জন্য এসছে। এটাও ঠিক, ও দোল খাওয়ার জন্যই এসছে। আর এদিকে দেখো কি রৌদ্র, খোলামেলা বাড়ি তো রৌদ্রটা বেশি দেখা যাচ্ছে। এদিকে বাজারগুলো আমি একটু দেখে নিলাম কি কি নিয়ে আসে। এখানে দেখো এই যে তালটা করা আছে, তো তালের বড়া তো করতেই হবে। তালের বড়া করব, তালের রুটি করব, কলার বড়া করব, তারপর হচ্ছে লুচি, আর সুজির খিচুড়ি, এইসবই হবে আর কি। আমি তালটা মাখিয়ে নিলাম, করা হয়ে গেল কমপ্লিট। এদিকে বাবু দেখো রোদ্রে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছিস? এই বাবা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিস? গুড মামা ঘুমাইছে, তো যাও তুমি ঘুমাও, একটু সওগা যাও, সওগা যাও, ফ্যান দিছে যাও, সওগা সওগা একটু। এই ঘরেও কারেন্ট আছে, তাহলে এই ঘরে সও, লাইন কারেন্ট ফ্যান চালিয়ে দিয়ে আসো, খেলো। কিন্তু ঠিক করতে পারিনি যে, ওই জন্যই আর কি। কি কি এতখানি কেন, কেমন করে? গুড়ের তো সেন্ট তো ভালোই বেরোচ্ছে। আরো না যাই বলো, নিজের মাতৃভাষায় কথা বলে কিন্তু মানে গ্রাম্য ভাষা হোক আর যাই হোক, যার যেটা মাতৃভাষা, যে যেটা ছোট থেকে শিখে সেই ভাষা কিন্তু কথা বলতে সেই লাগে। আমার তো খুব ভালো লাগে। আমি কিন্তু বাড়ির লোকের সঙ্গে যখন কথা বলি, আমার নিজেদের লোক যারা আর কি, তাদের সঙ্গে যখন কথা বলি ওই ভাষাতেই বলি। আমার ভীষণ ভালো লাগে, মানে তৃপ্তি পাই। পাও নাই, ও পারে ই করে ওরকম না, মাছ বলে ভালো খালি একটু ডাল কি খিচুড়ি সম্বার দেবে তো, ওই তো দিয়ে যাই খালি জুড়ে দেশনে কবে জুড়ে দাও। কথাগুলো কেমন না, আর কথাগুলো যেমন হোক, আর এরা না আস্তে কথা বলতে পারে না, খুব জোরে জোরে কথা বলে। আসলে জোরে কথা বলার একটা কারণও আছে, বেশিরভাগ বাড়ি ঘরগুলো ফাঁকা, উঠোনগুলো বড় বড়। এখন তো তবু অনেক ওরা কালকে করছে। হয়ে গেছে, যেহেতু মাঠে সব কাজ হয়ে যায়। তাছাড়া আগে আরও বড় বড় ছিল। তো দেখো রাত্রি হয়ে গেল, তো এখন রুটিগুলো করা হবে, ভাজাগুলো করে কেন, কি হয়েছে? দোলনা দোলনা নিয়ে পাগল কেন? কোথায় দোলনা? কে তুলে দিল? কে তুলে দিল বল? কোন দিদুন? এই দিদুন দেয়নি, কোন দিদুন বল? এই দিদুনও দেয়নি। তোর হিসি চেপেছে, যা শিকর যা। বড় দিদুন। এখন বাজে রাত্রি 11:30। চারিদিকে একদম চুপচাপ, শুধু মা আর আমি জেগে আছি বাড়িতে। তো এই যে আমাদের ঠাকুর ঘরে চলে আসলাম। এই যে দেখো মায়ের গোপাল আর আমার গোপাল, দুটো গোপাল বসে আছে। তো এখন গোপাল দুটোকে স্নান করাবো, আগে স্নান করিয়ে ওদেরকে জামা কাপড় পরাবো, সুতো মালা পরাবো। তো
চারিদিকটা এত চুপচাপ হয়ে আছে না, আমার ভয় গোপালটা ভয়ও কিছু লাগছে দিন আমার। সাজাই দিছে অনেকদিন মনে পর হয় এতটা রাত্রে বাড়িতে এসে জেগে আছি। ওর তো দুর্গা পুজোর সময় এসে জেগে থাকি, কিন্তু পুজোর কত সময় তো অত্যাচার। লোকজন থাকে, চারিদিকে লাইট থাকে, সেরকমভাবে বুঝতে পারি না। আর এখন তো সেটা নেই, তো কেমন একটা লাগছে আমার, ভেতরে ভেতরে ভয়ও লাগছে, কিন্তু মাকে বলতেও পারছি না। যাই হোক, পুজোটা করে তারপরে তো ঘুমাতে যাব, ওই যে সময় লেগে যাবে এত মোটামুটি, বড়? ঘুমাতে ঘুমাতে 1টা বেজে যাবে। 2 প্যাচ তো করে আমার দিবি, গোপালটাকে আগে 1 প্যাচ মালা কোমরের দেয় না তো। ডোরটা পরিয়ে দিলাম, এবার মালাটা পরাচ্ছি আমি। ওই যে 2 প্যাচ হয়ে যাবো। এখানে আমি ফার্স্ট আসলাম বিয়ের পরে, মানে জন্মাষ্টমী করতে। আমি একটু মানে খুব বেশি আসা হয় না আমার, ওই কোনো অনুষ্ঠান হলে তবেই আসি। আর পুজোর সময় আসি, মা মা দুর্গা পুজো করে, তখন এসে মোটামুটি 1 সপ্তাহখানিক থাকি। তো এই দেখো আমার গোপালটা খুব কি সুন্দর লাগছে না সাজিয়ে। আর এটা মায়ের গোপাল, মায়েরটাও সাজিয়ে দিলাম। তো দুটোকে বসিয়ে দেবো এখন একসঙ্গে। এই দেখো কি সুন্দর লাগছে দুজনকে দেখতে। তো এবার হচ্ছে 12টা বাজতেই চললো, প্রায় বাজেনি, এখনও 10 মিনিট কম আছে। তো প্রসাদগুলো আগে সাজিয়ে নিলাম, তারপরে পুজোটা করব। তো দেখো সব ভোগের প্রসাদ টসাদ যা ছিল, যা যা দিব গোপালকে, সবগুলো আমি দিয়ে দিলাম গোপালের সামনে সুন্দর করে। তো ভালোই লাগছে, কিন্তু আবার একটু না আমার ভয় ভয়ও লাগছে, সেটা আমি বলতে পারছি না, বললাম আগেই। তো তোমাদেরকে আমি দেখাবো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। পুজোটা দিয়ে নিই আগে, তারপর। তো দেখো তুলসী পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রসাদের উপরে। হাত দিয়ে দিয়ে একা একা এক হাতে ভিডিও করছি আর এক হাতে এগুলো করছি, তো অসুবিধাই হচ্ছে, কিন্তু কি করব বলো, ব্লগ ভিডিও করি তো, তো ভাবলাম একটু সবার সঙ্গে শেয়ার করি, তো সেই জন্যই এটা করছি। তো পুজো পুজো করা হয়ে যাবে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো কেমন অন্ধকার হয়ে আছে। আর আমি তো মানে শ্বশুরবাড়িতে থাকি, যেখানে আমাদের একদম রাস্তার উপরেই বাড়িটা, তো চারিদিকে এত লাইট, এত কিছু দেখে অভ্যস্ত, তো সেখান থেকে এখানে একটু কেমন যেনই লাগে। আমার হাজবেন্ড কিন্তু আসে না, এসে থাকতে পারে না ওইখানে। তো দেখো এই যে দেখছো কেমন অন্ধকার, এখানে যদি আমাকে একা রেখে যায় আমি তো শেষ। এই যে আগে কিন্তু ছোটোতে থেকেছি, তখন কিন্তু অত কিছু মনে হয়নি। আসলে এখানে কি বলতো, সবাই না মোটামুটি ওই 8টা 9টার মধ্যেই শুয়ে পড়ে, তো তো এখন এই যে দেখো ধূপ ধরানো হচ্ছে। আমার মা কিন্তু রেগুলার ধূপ ধরায় সন্ধ্যার সময়, আমার ধূপের সেন্ট সেই লাগে। তো এটা এখন দিয়ে আরতি করা হয়ে গেছে, আমার হয়ে গেছে, এখন মা দিচ্ছে পুজো, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবার ভালো লাগে থাকলে